আর্জেন্টিনার সামনে শক্তিশালী কেপ ভার্দে পড়লেও অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে এখনও স্পেনকে। বিশ্বকাপের মঞ্চে রূপকথার গল্প লিখে ইতিহাস গড়ল কেপ ভার্দে। জনসংখ্যায় টুর্নামেন্টের তৃতীয় ক্ষুদ্রতম দেশ হলেও মাঠের পারফরমেন্সে তারা কাঁপিয়ে দিচ্ছে পরাশক্তিদের। সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়েকে গ্রুপ পর্বে আটকে দেওয়ার পর এবার বিশ্বকাপের শেষ ৩২ রাউন্ডে মুখোমুখি হবে আর্জেন্টিনার। শনিবার ২৭ জুন হিউস্টনে এইচ গ্রুপের শেষ ম্যাচে সৌদি আরবের সাথে গোলশূন্য ড্র করে নকআউট পর্ব নিশ্চিত করে কেপ ভার্দে। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার আপ হওয়ায় শেষ ৩২-এ লড়বে আর্জেন্টিনার বিপক্ষে। আগামী ৪ঠা জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে এই হাই ভোল্টেজ ম্যাচ। মাত্র ৫.৫ লক্ষ জনসংখ্যার দেশ কেপ ভার্দেকে নিয়ে আর্জেন্টিনার স্বস্তিতে থাকার কোনো সুযোগ নেই। গ্রুপ পর্বে সাবেক চ্যাম্পিয়ন স্পেনের সাথে গোলশূন্য ড্র করার পর উরুগুয়েকে ২-২ ব্যবধানে রুখে দিয়েছে তারা। পুরো গ্রুপ পর্বে অপরাজিত থেকেই অন্য ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে এইচ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ম্যাচের ৪২ মিনিটে অ্যালেক্স বায়ানের শট ঠেকাতে গিয়ে অবিশ্বাস্য ভুল করে উরুগুয়ের ৪০ বছর বয়সী অভিজ্ঞ গোলকিপার ফার্নান্দো মুসলেরা। তার এই ভুল খেসারত দিয়ে প্রথম অর্ধে মাঠ থেকে তাকে তুলে নেয় কোচ। ম্যাচের শেষ দিকে ৭৯ মিনিটে উরুগুয়ের মিডফিল্ডার আগুস্তিন কারবিও লাল কার্ড দেখলে তাদের ফেরার পথ সব বন্ধ হয়ে যায়। গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন আগামী ২রা জুলাই লস অ্যাঞ্জেলে বাংলাদেশ সময় রাত ১টা শেষ ৩২-এ মাঠে নামবে। তবে যে গ্রুপের রানার আপ চূড়ান্ত না হয় স্পেনের প্রতিপক্ষ এখনও নিশ্চিত নয়। চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ হতে পারে অস্ট্রিয়া কিংবা আলজেরিয়া। এদিকে এই হারে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল দুবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। ৩ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলে ৩-এ থাকা সবার আগে বিদায় ঘণ্টা বাজল লুইস সুয়ারেজের উত্তরসূরিদের। উরুগুয়ের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে সবার আগেই বিদায় নিয়েছে সৌদি আরবও।